তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আগে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে দেশবিরোধী শক্তি ওসমান হাদিকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করেন সরকার বিএনপির সহযোগিতার প্রস্তাব ফিরিয়ে দিয়ে অপশক্তির সাথে হাত মিলিয়ে এখন দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত। আর সালাউদ্দিন আহমদ বলেছেন, নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজন করে এই প্রস্তুতি সভার, যেখানে দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন ধানের শীষের মনোনীত 7 জন প্রার্থী। এ সময় নেতাকর্মীদের শৃঙ্খলার সাথে 300 ফিট সড়কে অংশ নেয়ার নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, পরিস্থিতি ঘোলাটে হয় এমন সব ঘটনা রুখে দেওয়ার। জানিয়ে দেওয়া হয় তারেক রহমানের এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার রুট। কাকলী ফ্লাইওভারের উপর দিয়ে আমরা 300 ফিট হয়ে সেখানে আমরা সমবেত হবে বাংলাদেশের লক্ষ কোটি জনতা। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সেখানে জাতির উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বক্তব্য শেষ করার পরে সেখান থেকে উনি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে যাবেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত দেশ। তিনি ফিরলেই দেশে ফিরবে গণতন্ত্র। আমাদের নেতা দেশে আসছেন মানে হলো গণতন্ত্র দেশে ফেরত আসছে, এই কথাটা মাথায় রাখতে হবে। উনি গণতন্ত্র নিয়ে আসছেন, উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। এ সময় সাম্প্রতিক ইস্যুতে সরকারের সমালোচনা করেন মির্জা আব্বাস। বলেন, হাদির উপর হামলার পর যা কিছু হয়েছে সবই সাজানো ছক। আমাদের নেতা আসবেন, তারা হাদিকে হত্যা করলো, তারপরে পরপর কয়েকটি ধারাবাহিকভাবে কতগুলি ঘটনা ঘটলো। মনে হলো সাজানো একটা ছক, কোনো হঠকারী কার্যক্রম ঢাকা শহরে আমরা হতে দেব না। যারা করতে আসবে তাদেরকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব। এই সরকার প্রধানের সঙ্গে দেখা করতে গিয়েছি, সহযোগিতার হাত প্রসারিত করেছি, কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেন নাই। আপনারা দেশ বিরোধী চক্রের সঙ্গে দেশকে ধ্বংস করার নির্লক্ষ্যে লিপ্ত আছেন। গুলশানে এমপি প্রার্থীদের কর্মশালায় যোগ দিতে এসে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, হাদি হত্যার সাথে স্বৈরাচারের দোসর ও নির্বাচন বিরোধী গোষ্ঠী জড়িত থাকতে পারে। নির্বাচনকে বানচাল করার জন্য, পারতপক্ষে পিছানোর জন্য যে সমস্ত অপকৌশল গ্রহণ করেছে ফেসিবাদী শক্তি, পতিত ফেসিস্ট শক্তি, তার সাথে হয়তো তাদের এদেশীয় দোসররা এবং এর বাইরেও যারা নির্বাচন বানচাল করতে চায় তারা জড়িত থাকতে পারে। তবে কোনো রকমের অপকৌশল এবং কোনো রকমের এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে যদি কেউ মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে পারবে, তাদের সেই ধারণা ভুল। তারেক রহমানের ফেরার দিনে লাখো জনতার সমাবেশ দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র রুখে দেওয়ার বার্তা দিবে বলেও জানান তিনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।